আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং এটা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও, এবং সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এগ পুডিং বা বিদেশিদের ক্যারামেল কাস্টার্ড বা ফ্লান যেটাই বলো, মেক্সিকানদের একটা ডেজার্ট। বাট জিনিসটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের পুডিংটাকেই ওরা মানে ওদের মতো করে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে, এই জন্য হচ্ছে ফ্লান বলে। তো আমি এটার জন্য যেটা নিয়েছি ক্রিম চিজ। তোমরা যারা চিজ কেক পছন্দ করো, তোমাদের জন্য লাইক হাইলি রেকমেন্ডেড, ট্রাই করে দেখো এভাবে পুটিংটা, মানে খুবই মজা হয়। এবং ক্রিম চিজটা হচ্ছে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, লাইক যখন বানাইবা তার 2 থেকে আড়াই ঘন্টা আগে এটাকে বের করে রাখবা। আর এখন যেহেতু ঠান্ডার সিজন, এটা একটু রুম টেম্পারেচার হতে একটু টাইম লাগে বেশি। তোমরা পুরো প্রসেসটা হচ্ছে ব্ল্যান্ডারে করতে পারো, লাইক সব কিছু ইনগ্রিডিয়েন্টস ব্ল্যান্ডারে দিয়ে দিবা, ব্ল্যান্ড করে নিবা। বাট আমি একটু এই যে ফ্যান্সি করার জন্য আমি আমার স্ট্যান্ডার্ড যেই কেক মিক্সচার সেটা ব্যবহার করছি। প্রথমে আমি হচ্ছে ক্রিম চিজটাকে ভালো করে বিট করে নিছি কয়েক সেকেন্ড। তারপরে হচ্ছে আমি 1 ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। বলছি যে কারণ আমাদের বাংলাদেশের পুডিংটা যেমন আমরা চিনি, দুধ আর হচ্ছে ডিম দিয়ে তৈরি করি, আর ওরা হচ্ছে কনডেন্স মিল্ক ব্যবহার করে, অ্যাভোপারেট মিল্ক ব্যবহার করে, আর ডিম ব্যবহার করে। বাট আমি আজকে হচ্ছে এখানে ক্রিম চিজটা ব্যবহার করতেছি। তো আমি এখানে একটু একটু করে দিচ্ছি, একটু একটু করে বিট করতেছি। বাট তোমরা যখন ব্ল্যান্ডারে করবা, সব কিছু একসাথে দিয়ে ব্ল্যান্ড করলে সেম টেক্সচারই হবে, এত কিছু ফ্যান্সি করার দরকার নেই। তো আমার যখন এগুলা ভালো করে একসাথে মিশে যাবে, এবং দেখো ক্রিম চিজটা রুম টেম্পারেচার থাকাতে এটা সুন্দর করে মিশে গেছে। এখন আমি এখানে 5টা ডিম ব্যবহার করতেছি। তোমরা চাইলে এখানে 4টা ডিম দিতে পারো, 6টা ডিম দিতে পারো। বাট 3টে ডিম দিলে একটু এটা রিস্ক হয়ে যাবে জমানোর জন্য। বাট 4টা ডিম বা 6টা ডিম, এটা ডিম বড় ছোটোর উপরে নির্ভর করে তোমরা এখানে অ্যাড করতে পারো। বাট আমি এখানে 5টা ডিম দিছি। তো সবগুলো ডিম যখন এখানে দেওয়া হয়ে যাবে, আমি এটাকে সুন্দর করে মিক্স করব। এবং মিক্স করার আগে আমি হচ্ছে এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট যেটা, সেটা হচ্ছে 1/2 টেবিল স্পুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো এই তো আমাদের মিক্সচার করতে দিয়ে দিছি আমি মিক্স করার জন্য। এর মাঝখানে আমি হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ হচ্ছে চিনি দিয়ে দিছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি এখানে পানি দিছি। এবং এটা নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, এটি এমনি এমনি হচ্ছে ক্যারামেল হয়ে যাবে। তো আমি চাইছিলাম যে এটা কমলা কালার করার জন্য, লাইক ডিপ অরেঞ্জ আছে না, ডিপ অরেঞ্জ কালারটা। বাট আমি ক্যামেরা ঠিক করতে করতে এটা হচ্ছে ডিপ একদম কালো কালার হয়ে গেছে। তো এনিওয়ে বাসায় বানাইছি, এটা ব্যাপার না। অনেক সময় রান্না এরকম একটু একটু উলট পালট হয়, এটা কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার। তো এনিওয়ে আমি এটাকে খুব সুন্দর করে বাটির মধ্যে, যেই বাটির মধ্যে হচ্ছে বসাবো পুডিং। তোমরা যারা পুডিং বানাও তোমরা সবাই জানো এটা একটা খুবই সহজ এবং ইজি রেসিপি। বাট কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, লাইক কালো যেমনের কালার হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এনিওয়ে তো এখন আমি হচ্ছে আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে, ডিমগুলো ভালো করে ফাটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে আমার বাটির মধ্যে ঢেলে দিব। ক্যারামেলটা ওইখানে জমে গেছে, লাইক 1 মিনিটের মতো লাগছে, কুইক করে জমে যায়। তো আমি এখন এটাকে চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে, ডিমের যাতে কোনো কিছু না থাকে, এবং ক্রিম চিজটাও যাতে কোনো দানা দানা না থাকে। এর জন্য আমি এটাকে সুন্দর করে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমি এখন এটাকে হচ্ছে ঢেকে দিছি, এবং যেই পাতিলার মধ্যে এটার সাথে করব,
লাইক স্টিম দিব সেই পাতিলার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। আগেই পানিটাকে গরম করে নিছি এবং নিচে দেখো একটা র্যাক বসাই দিছি। তোমরা চাইলে এটাকে ওভেনে 350 ফারেনহাইটে 50 মিনিট বেক করতে পারো, সেম প্রসেসে। বাট আমার কাছে না কেন জানি ভাল লাগে না ওভেনে। আমার মনে হয় যে ওভেনে বেক করলে আমার পুডিংটা সুন্দর হবে না। বেশিরভাগ মানুষই কিন্তু ওভেনে বেক করে, এটা চুলাতে খুব কম মানুষই করে। তো আমি এখানে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম রাখছিলাম, মানে মিডিয়াম থেকে একটু কম রাখছিলাম, এবং এটা আমি প্রায় 50 মিনিটের মতো এখানে স্টিম করছি। আর পরে দেখো টাটা কত সুন্দর হয়েছে, দেখছো উপর কালারটা খুবই সুন্দর ফ্লাফি হয়েছে। এবং এটাকে আমি নামাই নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমাদের যেহেতু বাহিরে প্রচুর ঠান্ডা, সো আমি এটাকে ঢেকে বাহিরে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তোমরা চাইলে এটাকে ফ্রিজে রাখতে পারো, সারা রাত রাখতে পারো, সকালবেলা উঠে এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো। বাট আমি কোনো একটা জিনিস বানালে এটা তো তর্স হয় না যে এটার ভিতরে কেমন হয়েছে কী লেনদেন দেখার জন্য ভিডিও শেষ করতে হবে, এত লম্বা সময় নিয়ে তোর অপেক্ষা করা যায় না। সো আমি 10 মিনিট পরে এটাকে গরম গরম অবস্থায় এটাকে ঢেলে নিচ্ছি এবং টাডা, এখন হবে সেই টাডা। টাডা, দেখছো কত সুন্দর হয়েছে। যদিও আমার ক্যারামেলটা একটু ডার্ক হয়ে গেছে, বাট এনিওয়ে ব্যাপার না, বুঝছো, ব্যাপার না, মজা লাগছে খাইতে। তোমরা যারা চিজ কেক পছন্দ করো অবশ্যই ট্রাই করে দেখো। আর তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিও, তারপরে তোমার কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। যদিও আমার এই 3টা কথা বলতে খুবই লজ্জা লাগে, তারপরও ঠিক আছে করো কিন্তু। আর হচ্ছে দেখো আমার পুডিংটা দেখো কত সুন্দর। এবং অনেক সময় না এই পুডিংয়ের গায়ে কেমন বাবল বাবল থাকে না, দেখো এটার মধ্যে কোনো বাবল বাবল নাই এবং খুবই সুন্দর একটা টেক্সচার হয়েছে। এবং এটা খুবই মজা, গরম গরম অবস্থাও মজা। এবং আজকে আমি অফিস থেকে এসে খাইছি ঠান্ডা ঠান্ডা অবস্থা। এটা একদম ক্রিম চিজ, লাইক ক্রিম চিজ, অরিজিনাল যে ক্রিম চিজের ফ্লেভারটা না সেটা। তো এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, বাই।